الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القاني والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون. وقال تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم على مولانا محمد وعلى علي سيدنا شفيعنا محمد ترشر محبة الشهيد كوري. اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا شفيعنا محمد رسول مربالو بشا رسول مرالو رسول مر پم براهر مل আলোচনা রসুল আমার কাজে কর্মেরসুল আমার ভালো
ভালোবাসা। আমরা ভালোবাসবো কাকে? রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা মুহাম্মদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, ফাদালায়ে ইজাম, সম্মানিত মুসল্লিনে কেরাম, সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহিন। আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি সেই মহান মনিবের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে হায়াত দান করে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নেয়ামত সুস্থতার নেয়ামত দান করে। এই মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈদের সালাত আদায়ের উদ্দেশ্যে একটি জায়গায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে দিল খেলে, দিল উজাড় করে, জবান ছেড়ে দিয়ে, সমস্ত শক্তি দিয়ে কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম। আমরা দুরূদ ও সালাম পাঠাচ্ছি দোজাহানের বাদশা, মুক্তির দূত, আখিরাতের সুপারিশকারী, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে, যে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো দরখাস্ত ছাড়াই, কোনো ধরনের আবদার ছাড়াই, এই মহান রব্বুল আলামিন আমাদেরকে তার হাবিব, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দোয়া করেছিলেন। সেই নবীর উম্মত হতে পেরে আমরা আবারও আরেকবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিচ্ছি জোরে সোরে আলহামদুলিল্লাহ।
আমরা তাকবীর পাঠ করে নিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কুরবানি, আমরা দীর্ঘ 2 সপ্তাহ ধরে কুরবানির আলোচনা ব্যাপকভাবে শুনেছি, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছে, এজন্য আলহামদুলিল্লাহ। আমরা নতুন করে কুরবানির বিষয় বলার কিছুই নাই। একটি কথা, সেটা হচ্ছে কুরবানির মূল আমরা যে সামারিটা পেয়েছি 2 সপ্তাহের আলোচনার মধ্য দিয়ে, মূল যে মেসেজটা পেয়েছি এটা কি ছিল? তাকওয়া। কি ছিল? তাকওয়া। তাকওয়া যদি না থাকে, আপনার কোনো বরত্ব, কোনো বড় গরু, গোস্তওয়ালা গরু, বড় শিংওয়ালা গরু, অনেক টাকার গরু, কোনো কিছুই কাজে আসবে না। যদি তাকওয়া থাকে, চিহ্ন শীর্ণ ছোট একটি ছাগলও যদি কোরবানি দেন, ওটা কবুল করে নেবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য এই মহান রবের দরবারে আমরা দোয়া করে নিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অন্তরের সব ধরনের রিয়াকে দূর করে দিয়ে, হিংসাকে দূর করে দিয়ে, কোরবানির মূল মন্ত্র মনের পশুত্বকে কোরবানি করে আমাদেরকে যেই পশু আছে তার গলায় ছুরি চালানোর তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। আমি কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমরা একটু জেনে আসি। সূরা হজের 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القاني والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল বুদনা, এই বুদনা শব্দ দ্বারা তাফসীরের মধ্যে 2টা জিনিস পাওয়া যায়, একটা হলো উট আর একটা হলো গরু। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, তোমাদের সামনে যে উট এবং গরু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, এগুলো হলো আমার নিদর্শন তোমাদের জন্য। কার নিদর্শন? আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। লাকুম ফিহা খায়র, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এতে তোমাদের জন্য কল্যাণ রহিত রয়েছে। কি রয়েছে? কল্যাণ। তাহলে কেউ যদি বলে কুরবানি করার প্রয়োজন কি, টাকাটা আমরা অন্য খাতে ব্যয় করি, এটা করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে এতে তোমাদের জন্য কি রয়েছে? কল্যাণ রয়েছে। আমরা কিছু সময়ের জন্য দেখতেছি যে আমাদের কিছু টাকা কমে যায়, তাই না? কিন্তু এর মধ্যে কল্যাণ রেখেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে যেই কাজে কল্যাণ রয়েছে মুসলমান সেই কাজে যেতে কি প্রস্তুত? অবশ্যই। যেই কাজে কল্যাণ নেই মুসলমান ওই কাজে কখনোই যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছে এই পশু জবাইয়ের মধ্যে কল্যাণ নিহিত রয়েছে, সেই কারণে আমরা অবশ্যই পশু জবাইয়ের কাজে অগ্রসর হব। কারো কান পরামর্শ, কারো কুমন্ত্রণা আমাদের কানের মধ্যে নিব না, অন্তরকরণের মধ্যে গেঁথে নিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াব, তোমরা এই পশুগুলোর উপর আল্লাহর নাম উচ্চারণ করো। কার নাম? আল্লাহর নাম উচ্চারণ করো।
ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন এগুলো জবাই হয়ে যাবে, কি হয়ে যাবে? জবাই হয়ে যাবে। কার নামে জবাই হবে? আল্লাহর নামে। যখন পশুগুলো আল্লাহর নামে জবাই হয়ে যাবে, তখন ফাকুলু মিনহা, তোমরা এগুলো ভক্ষণ করো, খাও। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে পশু খাইতে কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন। এর মধ্যে কল্যাণ আছে, কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন। পশুগুলো নিদর্শন কার? আল্লাহ রাব্বুল আলামিন। সব কিছু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে পশু জবাই করতে কোনো ধরনের দ্বিধাবোধ আছে নাকি আমাদের মধ্যে? কোনো সংশয় আছে? কোনো ধরনের সমস্যা আছে? পশু অবশ্যই জবাই করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা ফাইন্নাহু ইয়ারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, যে তোমরা নামাজ এমনভাবে পড়ো যেভাবে মনে করো যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে। আর যদি তুমি আল্লাহকে না দেখো, তাহলে এমনভাবে পড়ো মনে করো তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন। নামাজ, কুরবানির কথা বলেই নামাজের দিকে চলে গেলাম, কারণ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কুরবানি পশু জবাই করার আগে সর্বপ্রথম তোমরা সালাত আদায় করে নাও। কি আদায় করে নাও? সালাত আদায় করে নাও। অর্থাৎ ঈদের সালাতের কথা বলা হয়েছে। আল্লাহর রাসূল অপর এক জায়গায় বলেছে, ঈদের সালাতের পূর্বে তোমরা ফরজ সালাত, ফজরের সালাত আদায় করে নাও। কোন সালাত? ফজরের সালাত। কারণ এই নামাজের জন্য কষ্ট করেছে কে? আল্লাহর রাসূল। অসংখ্য কষ্ট, মুজাহাদা এই নামাজ প্রতিষ্ঠার জন্য এই জমিনের মধ্যে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব নামাজীদের জন্য কি? দুর্ভোগ। অধিকাংশ মানুষই নামাজে আসে কিন্তু কি করে? গাফিলাতি করে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে কি করে? অলসতা করে, চুরি করে। কি করে? চুরি করে। ঘরে নামাজে চুরি করে, এরকম ব্যক্তিকে আমাদের চোখে বাঁধে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দেখবা দুনিয়ার মধ্যে সব থেকে বড় চোর হলো এই ব্যক্তি যে নামাজের মধ্যে তাড়াহুড়া করে, রুকু সিজদা চুরি করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিয়েছেন যে তোমরা নামাজের মধ্যে, রুকুর মধ্যে, সিজদার মধ্যে বেশি সময় ব্যবহার করো। কারণ একটা বান্দা সব থেকে আল্লাহর নিকটবর্তী হয় ওই সময়ে যখন সে সিজদায় লুটিয়ে থাকে। কিসে লুটিয়ে থাকে? সিজদার মধ্যে। এজন্য বলেছে তোমরা নামাজের মধ্যে চুরি করো না। এমন নামাজি হয় না যে নামাজ করার পরেও তোমরা দুজকের মধ্যে প্রবেশ করো। তাহলে এমন নামাজি হয়ে লাভ আছে? আপনার দরজায় তালা মারা, কি মারা? তালা মারা, চাবি হারিয়ে গিয়েছে, বাজার থেকে চাবি বানিয়ে আনছেন কিন্তু কোনো মাপ নেননি। কি নেননি? তালার কোনো মাপ নেননি। চাবি একটা বানিয়ে আনছেন, দিয়ে বলছেন আমার তালার জন্য চাবি লাগবে, বানিয়ে দাও। বেকার তো বানিয়ে দিয়েছে। এখন এসে তালায় দেন কিন্তু তালার খোলে না। কারণটা কি? আপনি মাপ নেন নাই। এবার চিন্তা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। এবার যদি আপনি বেহেশতে প্রবেশ করতে চান, কি প্রয়োজন? চাবি। এখন চাবি কিছু লোক তো বানানোর চেষ্টা করে না, কিছু লোক করে কিন্তু না জেনে করে, ওইভাবে তালার মাপ না নিয়ে, নামাজের নিয়মকরণ না জেনে নামাজ ঠিক মতো পড়ে না, অলসতা করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে কি তাদের জন্য দুর্ভোগ। এজন্য নামাজ পড়তে হবে, অলসতা করা যাবে? এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সঠিকভাবে সালাত আদায় করো। সালাতের মধ্যে গড়িমসি, সঠিকভাবে তোমরা জামাতে অংশগ্রহণ করতে তোমরা গড়িমসি করো না। এবং ঈদের সালাতের পূর্বে তোমরা ফজরের সালাত আদায় করে নাও, এবং ফজরের সালাতের পরে তোমরা ঈদের সালাত আদায় করো। এবং এই দিনে ঈদের সালাতের পরে 10ই জিলহজ তোমরা কোরবানির জন্য পশু জবাই করো। কি জবাই করতে বলছেন? পশু জবাই করতে বলছেন। আমরা শুনেছি ইতিপূর্বে, এর মধ্যে কি রয়েছে? কল্যাণ রয়েছে। কার পক্ষ থেকে?
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এটাই আল্লাহর নিদর্শন। তাহলে কোরবানি করব কার জন্য? আল্লাহর জন্য। কোরবানি করার আগে আমাদের কি করতে হবে? অন্তরের পশুত্বকে কোরবানি করে দিতে হবে, রিয়া হিংসাকে দূর করে দিতে হবে। ছোট্ট কয়েকটা পয়েন্ট বললে আপনারা বুঝতে পারবেন এই ঈদের দিনের আমলগুলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমুন নাহার। সবাই বলেন ইয়াউমুন নাহার। এক নম্বর ইয়াউমুন নাহার, কোরবানি করা। কি করা? কোরবানি করা। এই যে আমি একটু আগে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতেরই তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের জন্য কি রয়েছে? নিদর্শন রয়েছে, এজন্য তোমরা কোরবানি করো। কোন পশু দিয়ে কোরবানি করো? নির্দিষ্ট কিছু সময় রেখা বলে দিয়েছেন না? আমরা তো গরু সবসময় খাই, মুসলমান। অন্য অন্য সময় গরু খাই না, শুধু কি কোরবানিতে খাই? অন্য অন্য সময় খাই, কিন্তু অন্য অন্য সময় কি হিসাব করতে হয় যে কোন গরুতে কত বয়স হয়েছে? হিসাব করতে হয়? হিসাব করতে হয় না। কিন্তু এই সময় হয় কেন? কারণ হলো এটা কার নিদর্শন? আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সময় সীমা রেখা দিয়ে দিয়েছে যে এই সময়ের মধ্যে করো, এই বয়সের মধ্যে করো। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমরা এই দিনে কি করব? কোরবানি করব। কি করব? কোরবানি করব। কে করতে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। যাদের উপর ওয়াজিব হয়েছে তারা কোরবানি করবে। 2 নম্বর, কোরবানির গোশত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য মেহমানদারি। কার জন্য? আমাদের জন্য। এই যে আমরা কোরবানি করি, এই যে গোশতগুলো আমরা খাই, আমরা তো কখনো চিন্তা করে দেখিনি যে কোরবানি করছি কার নামে? আল্লাহর নামে। কিন্তু গোশতগুলো খাচ্ছে কারা? আমরা। কিন্তু কেন খাচ্ছি? কি কারণে? আমরা কার মেহমান? আল্লাহর মেহমান। তাহলে আমরা আজকের দিনে যারা কোরবানির গোশত খাবো, তাহলে আমরা কার মেহমান হয়ে খাবো? আল্লাহর মেহমান। আল্লাহ আমাদেরকে দাওয়াত করেছে যে তোমরা গোশত খাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের গোশত রক্ত কোনো কিছুই আমার কাছে কি হয় না? পৌঁছায় না। শুধুমাত্র ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তোমাদের তাকওয়া পৌঁছায়। তাহলে গোশত যদি তার কাছে নাই পৌঁছায়, এগুলো কি হবে? এগুলো কি ফেলে দেবে? না। আগের দিনে তো ভস্য হয়ে যেত, পড়ে যেত আদম আলাইহিস সালামের জামানায়। কিন্তু এখন কি হবে? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফাকুলু মিনহা, তোমরা এগুলো খাও। কি করো? খাও। আমার পক্ষ থেকে তোমাদের জন্য এগুলো মেহমানদারি। ইদারি মেহমানদারি। তাহলে আল্লাহর মেহমান হওয়া কতটা সৌভাগ্য, একবার চিন্তা করে দেখছি। জন্য আমরা আল্লাহর মেহমান সবাই হতে চাই। অবশ্যই আমরা কোরবানির গোশত সবাই খাওয়ার চেষ্টা করব। এটার মধ্যে রয়েছে কি? কল্যাণ। 3 নম্বরে, আল্লাহর জন্য ত্যাগ করার নামই কি? কোরবানি। আল্লাহর জন্য কি করতে হবে? ত্যাগ করতে হবে। এর নামই কি? কোরবানি। ত্যাগ করব মানে কি? ত্যাগ করব হলো আল্লাহর জন্য একচ্ছন্নভাবে আমরা কোরবানি করব। নিজের টাকাকে আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব। এই যে পশুটা কিনেছেন, টাকা খরচ হয়েছে না? এত টাকা আপনি ত্যাগ করলেন কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। নাকি অন্য কোনো নিয়ত আছে? অন্য কোনো কিঞ্চিত নিয়ত যদি থেকে যায়, তাহলে কোরবানি কি হয়ে যাবে? কোনো কাজ হবে না, ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র গোশতই খাওয়া হবে, মেহমানদারিও হবে না, কবুলও হবে না। অন্য সময় যে গরুর গোশত খাই, এগুলো কি আল্লাহর মেহমানদারি? কিন্তু আজকের যে কোরবানির গরুর গোশত খাবো, এটা কার মেহমানদারি? আল্লাহর মেহমানদারি। কোরবানি আল্লাহ এই উম্মতের জন্য ঈদ তথা খুশি হিসাবে পাঠিয়েছেন। কি হিসাবে পাঠিয়েছেন? খুশি হিসাবে পাঠিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির দিনে শুধুমাত্র তোমরা কোরবানি করবে না, এই দিনে তোমরা আনন্দ করবে। কারণ এই দিনকে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশির দিন হিসাবে নির্ধারণ করে দিয়েছে। মুসলমানের জন্য খুশির দিন নির্ধারিত কয়টি? 2টি, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আজকে আমরা আনন্দ করব। কীরকম? অন্যায়ভাবে, ন্যায়ভাবে, ন্যায়সঙ্গতভাবে ইসলামের মধ্যে যেগুলো আছে এগুলো করব। বোমাবাজি ফুটাবো, গান শুনবো না, বাড়িতে বসে টেলিভিশন দেখবো। আমরা ইসলামিকভাবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনন্দ করতে বলছে, এইভাবে আনন্দ করব। 5 নম্বর, কোরবানির ব্যাপারে স্বয়ং আল্লাহ আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন। কাকে আদেশ করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরবানির ব্যাপারে আদেশ করেছেন। আমরা জানি ছোট্ট একটি সূরা, সূরাতুল কাউসার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি নিশ্চয়ই আপনাকে কাউসার দান করেছি, হাউজে কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন। কার উদ্দেশ্যে? এখানে আমরা নামাজ পড়তে এসেছি কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে, রবের উদ্দেশ্যে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, লাস্টে কি? অনহার, এবং তোমরা কি করো? কোরবানি করো। প্রথম বলছে রবের উদ্দেশ্যে নামাজ পড়ো, দ্বিতীয়তে বলছে কি করো? কোরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূলকে অর্ডার করেছেন যে আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন, ওয়ানহার, এবং কি করুন? কোরবানি করুন। তাহলে কোরবানি করতে হবে কি হবে না? হবে। 6 নম্বরে, কোরবানির গোশত অন্যদেরকে খাওয়া, অন্যদেরকে খাওয়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অন্যদেরকে কোরবানির গোশত কি করো? খাও। গতকালকে আমি বলেছিলাম যে আপনার কাছে কেউ হাত পাততে দয়ার ভিত্তিতে না, কিসের ভিত্তিতে না? দয়ার ভিত্তিতে না। আপনি কাউকে দয়ার ভিত্তিতে কোনো জিনিস দেবেন না, বরং আপনার সম্পদের মধ্যে তার কি রয়েছে? হক রয়েছে, এজন্যই আপনি তাকে দেবেন। দয়ার ভিত্তিতে দেওয়া যাবে না। এজন্য গরিব যারা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা অসহায় তাদেরকে তোমরা কোরবানির গোশতগুলো দাও, খুঁজে খুঁজে দাও। যারা অভাবী কিন্তু চাইতে পারে না, মানুষের কাছে হাত পাততে পারে না, এরকম মানুষ সমাজে আছে কি নেই? অভাবগ্রস্ত কিন্তু মানুষের কাছে লজ্জায় হাত পাততে পারে না, সমাজে সম্মান আছে। চাকরি করে, এমন লোক আছে সরকারি চাকরি করে কিন্তু বেতন এমন যে তার সংসার চলতেই কষ্ট হয়ে যায়। এমন সরকারি চাকরি আছে না? একদম নিচের পোস্টে কাজ করে, কোরবানিও দিতে পারছে না, কিন্তু কারো কাছ থেকে হাতও পারতেছে না। কারণ হলো তার একটু সম্মান আছে, তাই না? আল্লাহর রাসূল বলেছেন যার এরকম অভাবগ্রস্ত কিন্তু সম্মানীয় ব্যক্তি, তাদেরকে তোমরা খুঁজে খুঁজে গোশত দাও। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং দ্বিতীয়তে যারা অভাবগ্রস্ত, যারা চায় তাদেরকেও দাও, এবং যারা চায় না তাদেরকে দাও। উভয় জাতিকে তোমরা কুরবানির গোশত বিতরণ করো। কে বলেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 7 নম্বর, অনেকে বলে কোরবানির পশুকে হত্যা করা হয়। এই সময় কিছু গন্ডা ছড়িয়ে থাকে কিছু সমাজের মানুষ, বিধর্মীরা, যে মুসলমানরা কোরবানির সময় অসংখ্য কোরবানির পশুকে হত্যা করে থাকে। কী করে থাকে? হত্যা করে থাকে। কোরবানির নামে তারা পশুগুলোকে, প্রাণীগুলোকে হত্যা করে থাকে। এবার আপনি একটু চিন্তা করেন, এমন কোনো ধর্ম আছে যারা পশু প্রাণী খায় না? আছে? মুরগি, এগুলো কি কাঠ নাকি? এগুলো একটা প্রাণী না? মুরগি খায় না? এগুলো কি একটা কাঠ না প্রাণী না? তাহলে এগুলো জবাই করে কেন? মাছ, এটা একটা জীব না? এটা তাহলে তারা জবাই করে কেন? এগুলো করতে গেলে হত্যা না? তারা ছাগল খায়, হাসি খায়, এগুলো করতে গেলে হত্যা না? কিন্তু যখনই মুসলমান আল্লাহর নিদর্শন ফলো করে কোরবানি করতে যায়, তখনই তারা কিছু প্রোপাগান্ডা ছড়ায় যে মুসলমানরা কোরবানির সময় অসংখ্য পশুকে হত্যা করবে। নাউজুবিল্লাহ। এগুলো হলো তাদের বিভ্রান্তি, সমাজের মধ্যে ফিতনা ছড়ানোর চেষ্টা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে কি, তোমরা কোরবানির পশুতে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থেকে আমার নাম উচ্চারণ করো, ফাকুলু মিনহা, ওখান থেকে খাও, এবং অন্যদেরকে কি করো? বিতরণ। 8 নম্বরে, গোশত কি আমরা জমা করতে পারবো? এ ব্যাপারে আল্লাহর রাসূল কি বলেছে? 2টি মতামত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা। সর্বপ্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা গোশত জমা করবে না, গোশত বিতরণ করে দাও। কি করে দাও? বিতরণ করে দাও। ওই বছর সকল সাহাবায়ে কেরাম কোরবানি করে গোশত জমা করে নাই, বিতরণ করে দিয়েছে। পরের বছর আবার সাহাবায়ে কেরাম কোরবানির সময় জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কোরবানির গোশত জমা করব নাকি বিতরণ করে দিব? আল্লাহর রাসূল বলছে, এবার তোমরা খাও এবং জমা করো এবং বিতরণ করো। কি বলেছেন? খাও, জমা করো, বিতরণ করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে গত বছর জমা করতে নিষেধ করলেন কেন? আল্লাহর রাসূল বলতেছে, গত বছর অধিকাংশ মানুষই অভাবগ্রস্ত ছিল, এই কারণে আমি জমা করতে নিষেধ করেছি। কিন্তু এই বছর অনেক মানুষই সচ্ছল, এজন্য কিছু বিতরণ করো, কিছু খাও, কিছু জমা করো। কে বলেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য 2টি মতামতই সঠিক। কেউ যদি জমা করতে পারে করুক, সমস্যা নেই, কিন্তু সবথেকে উত্তম হলো গরিবদের মাঝে কি করা? বিতরণ করা। আপনাদের মধ্যে কার হক রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন, মানে গরিব অসহায় বান্দাদের হক রয়েছে।
এজন্য তাদেরকে কি করতে হবে? আল্লাহর রাসূলের দুইটি হাদিসের মতামত যে এই সময় যেরকম থাকে বছর থাকে, এই বছরে এই দেশে অনেক দীর্ঘ অনেক ধরনের অসহায়ত্ব যাচ্ছে, মানুষের মধ্যে ক্ষুধার নিবারণ মিটতেছে না, মানুষের কাছে টাকা পয়সা নাই, মানুষ যন্ত্রণায় আছে। এই সময় যারা টাকা পয়সাওয়ালা থাকবে তারা কি করবে? সব বিতরণ করে দেবে মানুষের মাঝে বস্তুগুলো। কিন্তু যেই সময় দেখবে যে মানুষ সচ্ছল আছে, মোটামুটি ভালো আছে, ওই সময় নিজেরা কিছু খাবে, কিছু গোছাবে, আবার কিছু কি করবে? বিতরণ করবে। কোনো সমস্যা না। এই জন্য কেউ যদি রেখে দেয় তাকে নিয়ে আমরা ঠাট্টা করতে পারবো না, যে ওই কোরবানি দিয়েছে সবই নিজের ফ্রিজে ঢুকিয়ে রাখছে, এরকম বলে না, এগুলো বলা যাবে না। এটা আল্লাহর রাসূল বলেছে তোমরা জমা করতে পারো। আবার যদি কেউ ইচ্ছা করে হ্যাঁ আমি মানুষের মাঝে বিতরণ করব, গরিবদের মাঝে বিলিয়ে দেব, তাও পারে। আবার যদি কেউ চায় যে আমি নিজে খাবো এবং অন্যদেরকে খাওয়াইয়ে দেব, সুন্দর করে রান্না করে, এটাও পারবে, কোনো সমস্যা নাই। 9 নম্বরে আজকে আমরা প্রথম যে আমলটি করব সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের দিনে তোমরা প্রথম আমল করবে হলো নামাজ। কি? নামাজ। সর্বপ্রথম তোমরা ঈদগায় আসবে, সালাত আদায় করবে, এরপরে তোমরা গিয়ে কোরবানি করবে। কি করবে? কোরবানি করবে। তাহলে এই 9টি পয়েন্ট থেকে আমরা যেটা শিখলাম, কোরবানি এইভাবেই করতে হবে। এইভাবে যদি করতে পারি তাহলে আমরা পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে পারবো। এবং এর দ্বারা ফায়দা রয়েছে কার পক্ষ থেকে? কল্যাণ রয়েছে কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য এই কল্যাণকে আমরা গ্রহণ করতে চাই, তাহলে তাকওয়া নিয়ে সবাই কোরবানি করার চেষ্টা করব অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।